গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দেখা যাচ্ছে এক অদ্ভুত পরিবর্তন। দিনের বেলা তীব্র রোদ আর গরম, আবার বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ, ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অনেক জেলাতেই মানুষ যেন বুঝে উঠতে পারছেন না ঠিক কোন ঋতু চলছে। সকাল থেকে গরমে নাজেহাল অবস্থা, আর সন্ধ্যের দিকে আচমকাই স্বস্তির বৃষ্টি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? গরম কি আরও বাড়বে, নাকি আবারও কালবৈশাখীর দাপট দেখা যাবে? আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। অর্থাৎ যেভাবে গত কয়েকদিন বিকেল বা সন্ধ্যের দিকে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, সেই প্রবণতা আপাতত কিছুটা কমতে পারে। আর তার জেরেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিও। অর্থাৎ শুধু তাপমাত্রা বাড়বে তা নয়, আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমও মানুষের কষ্ট বাড়াতে পারে। বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলা বাইরে বের হলে আগের তুলনায় বেশি গরম অনুভূত হতে পারে। দুপুরের দিকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যেতে পারে। যারা কাজের সূত্রে বাইরে বের হন, বিশেষ করে রোদে কাজ করেন, তাদের জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। কলকাতার কথায় যদি ধরা হয়, তাহলে সকাল থেকেই বাড়তে পারে রোদের তেজ। দুপুরের দিকে গরম এবং আর্দ্রতার কারণে ঘেমে নিয়ে একাকার হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত কলকাতায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে যে সাময়িক স্বস্তি মানুষ বিকেলের বৃষ্টিতে পাচ্ছিলেন, সেটা কিছুদিনের জন্য কমে যেতে পারে। শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দিনের বেলা প্রচণ্ড গরম এবং তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি মানুষকে ভোগাতে পারে। বিশেষ করে যে সমস্ত এলাকায় কংক্রিটের পরিমাণ বেশি, সেখানে গরম আরও বেশি অনুভূত হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এই সময় শরীরের বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি, কারণ দিনের বেলা অতিরিক্ত গরমের ফলে ডিহাইড্রেশনের সমস্যা বাড়তে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, খুব বেশি প্রয়োজন না হলে দুপুরের কড়া রোদ এড়িয়ে চলা এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গে কিন্তু অন্য ছবি দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ফলে পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে। মাঝে মধ্যে কালো মেঘ জমে প্রবল বৃষ্টি নামার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকার পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় কুয়াশা এবং ভেজা রাস্তার কারণে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। যেসব পর্যটক এই সময় পাহাড়ে বেড়াতে গিয়েছেন, তাদের আবহাওয়ার আপডেট নিয়মিত দেখে চলার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে ডুয়ার্স অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ পরিষেবায় সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ওই দিনও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে নদী বা পাহাড়ি ঝর্ণার জলস্তর সাময়িকভাবে বাড়তে পারে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে কমতে পারে ঝড় বৃষ্টির প্রবণতা। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা স্থিতিশীল হতে পারে। যদিও মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের ঝড় বা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে কি কারণ রয়েছে সেটাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পাশাপাশি কোথাও কোথাও স্থানীয় তাপমাত্রা বেশি থাকায় বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, আর সেই কারণেই হঠাৎ করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সেই অনুকূল পরিস্থিতি কিছুটা কমে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনাও কমছে। এই সময় সাধারণ মানুষের জীবনে আবহাওয়ার প্রভাবও বেশ স্পষ্টভাবে পড়ছে।
সকালে অফিস যাবার সময় অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন, কিন্তু দুপুরে সেই ছাতাই রোদ থেকে বাঁচার কাজে লাগছে। আবার সন্ধ্যের দিকে কোথাও কোথাও আচমকা বৃষ্টি নেমে আসছে, জল জমে যাচ্ছে রাস্তায়, ফলে যানজটের সমস্যাও তৈরি হচ্ছে। চাষের ক্ষেত্রে এই আবহাওয়ার প্রভাব রয়েছে। কৃষকদের একাংশ বলছেন, হঠাৎ বৃষ্টি কিছু ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত ঝড় বা বজ্রবিদ্যুৎ সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে আম, লিচু বা সবজি চাষে ঝোড়ো হাওয়ার প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই কৃষকেরাও এখন আকাশের দিকেই নজর রাখছেন। চিকিৎসকেরা বলছেন, এই সময়ে ভাইরাল জ্বর, সর্দি, কাশি এবং গরমজনিত অসুস্থতার প্রবণতা বাড়তে পারে। কারণ কখনো প্রচণ্ড গরম, আবার কখনো বৃষ্টি, এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীর অনেক সময় সহজে মানিয়ে নিতে পারে না। তাই শিশু এবং বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রেও সমস্যা বাড়ছে। সকালে স্কুলে যাওয়ার সময় প্রচণ্ড গরম, আবার ফেরার সময় হঠাৎ বৃষ্টি। এই পরিস্থিতিতে অভিভাবকদেরও বাড়তি চিন্তা বাড়ছে। অনেকেই এখন ব্যাগে ছাতা এবং জলের বোতল দুটোই রাখছেন। এদিকে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যান, কুলার, এসির ব্যবহার বেড়ে যাচ্ছে। ফলে অনেক এলাকায় বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিশেষ করে দুপুরে এবং সন্ধ্যের দিকে লোড বেড়ে যাবার সম্ভাবনা থাকছে। আবহবিদরা আরও জানাচ্ছেন, এখনই বর্ষা আসছে না, তবে প্রাক বর্ষার এই পরিবর্তনশীল আবহাওয়া আগামী কয়েক সপ্তাহ চলতে পারে। অর্থাৎ কখনো গরম, কখনো ঝড় বৃষ্টি, এই দুয়ের মিশ্রণই আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হয়ে থাকবে। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গে আপাতত বাড়তে চলেছে গরম এবং ভ্যাপসা অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী 2-1 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একদিকে যেমন গরমের জন্য প্রস্তুত থাকতে হবে, অন্যদিকে ঝড় বৃষ্টির সময়ও সতর্ক থাকতে হবে। বাড়ির বাইরে বের হলে সঙ্গে অবশ্যই জল রাখুন, প্রয়োজন হলে ছাতা ব্যবহার করুন। বজ্রবিদ্যুতের সময় খোলা মাঠ বা গাছের নিচে দাঁড়িয়ে থাকবেন না। পাহাড়ি এলাকায় গেলে আবহাওয়ার আপডেট দেখে তবেই যাতায়াত করুন। দুপুরে গরম, সারাদিন মেঘলা ওয়েদার, আর রাত হলে বৃষ্টি। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই আবহাওয়া গত কয়েকদিন ধরে চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই পরিস্থিতি আরও কয়েকদিন চলবে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় দেখা যাচ্ছে অদ্ভুত পরিবর্তন। দিনের বেলা তীব্র রোদ, গরম, বিকেলের দিকে হঠাৎ করে কালো মেঘ, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অনেক জেলাতেই মানুষজন বুঝে উঠতে পারছেন না ঠিক কোন ঋতু চলছে। সকাল থেকে গরমে নাজেহাল অবস্থা, আর সন্ধ্যের দিকে আচমকাই স্বস্তির বৃষ্টি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? গরম কি আরও বাড়বে, নাকি আবার কালবৈশাখীর দাপট দেখা যাবে? দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কি বলছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। অর্থাৎ যেভাবে গত কয়েকদিন বিকেল বা সন্ধ্যের দিকে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, সেই প্রবণতা আপাতত কিছুটা কমতে পারে, আর তার জেরে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।